AWS সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। এ পর্যায়ে আমরা AWS-এ অ্যাকাউন্ট খুলব, আমাদের প্রথম অ্যাকাউন্ট। আপনাদের সাথে সাথে আমিও একটা নতুন অ্যাকাউন্ট খুলব এবং আপনাদের সাথে সেটা নিয়েই আসলে প্র্যাকটিস করব। অ্যাকাউন্ট ওপেন করার আগে কয়েকটা কথা বলে নিতে চাই যে AWS-এ যখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন নতুন অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে কিছু জিনিস ফ্রিতে ইউজ করতে দিবে, ফ্রি ট্রায়াল আর কি যেটাকে বলা হয়। তবে অবশ্যই আপনার একটা ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড অবশ্যই দরকার পড়বে। ক্রেডিট কার্ড অ্যাড করা ছাড়া আপনি সেখানে AWS-এর কোনো রিসোর্সেস ইউজ করতে পারবেন না, বোঝা গেছে? আর AWS-এর যে বিলিং সিস্টেম, সেই বিলিং সিস্টেমটা হচ্ছে প্রতি মাসের শেষে, একদম মাসের শেষে AWS পুরো মাসে আপনি যা খরচ করেছেন সেটার বিল নেয়। তো এই জন্য প্রথমেই আপনার ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড আসলে অ্যাড করে রাখতে হয়। তো আপনার যদি এই মুহূর্তে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড এগুলো না থাকে তাহলে আপনি লেকচারগুলো দেখে রাখুন। AWS-এর মতো এত গুরুত্বপূর্ণ ভয়াবহ সার্ভারের জিনিসপত্র আপনার জানা দরকার। ভবিষ্যতে যখন আপনার ক্রেডিট কার্ড হবে তখন আপনি AWS-এ অ্যাকাউন্ট খুলবেন। আদারওয়াইজ শুধু অ্যাকাউন্ট খুলে এই মুহূর্তে কিছু ইউজ করতে পারবেন না, বরং গার্বেজ অ্যাকাউন্ট খোলার কোনো মানেই হয় না। এনিওয়ে, AWS নিয়ে এর আগের ইন্ট্রো আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে AWS-এ কাজ করার মানে হলো যে আপনি নিজের সার্ভার নিজে তৈরি করতেছেন, নিজের ডেটা সেন্টার নিজেই তৈরি করবেন। এবং আপনার ডেটা সেন্টার হয়তো বা ছোটো হতে পারে অথবা এই ছবির মতো বিশাল ডেটা সেন্টার হতে পারে। তার মানে ছোট্ট একটা সার্ভারও আসলে এখানে আপনার নিজেকে সেট আপ করতে হবে, আবার চাইলে সেটাকে আপনি স্কেল করে অনেক বড় করতে পারেন। এবং এখানে খরচও অনেক কম যদি আপনি বুঝে সেই জিনিসগুলো করতে পারেন। প্রতিটা স্টেপে আমি আপনাদেরকে সাহায্য করব বুঝিয়ে কোনটার প্রাইসিং কেমন এবং সবথেকে কম খরচে কীভাবে আমরা কোন জায়গাটায় কি ইউজ করতে পারি। এবং আপনাদের জন্য AWS নিয়ে আমি অস্থির একটা ডকুমেন্টেশন বানিয়েছি। আশা করি এই ডকুমেন্টেশন সামনের লেকচারগুলোতে আমি দিব, আপনাদের অনেক উপকার হবে। যাই হোক, AWS-এ অ্যাকাউন্ট খোলার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। আপনি AWS লিখে সার্চ দিলেই চলে আসবে। AWS লগ ইন লিখে আমি সার্চ করব অথবা সাইন আপ। আমরা পেয়ে যাব AWS ওয়েব হোস্টিং সার্ভিস ডিপ্লয় ওয়েবসাইটস ফ্রি, রাইট? এখানে যাব। যদিও এটা আসলে হোস্টিং না, কনসেপ্টটা একটু ডিফারেন্ট। অন্য হোস্টিংয়ের মতো এটা একদমই না। আপনারা যখন কাজ করব তখন আসলে বুঝে যাবেন। বাকিটা আপনারা জেমিনাই, ChatGPT-র সাথে একটু আলোচনা করলেই বুঝে যাবেন যে AWS-এর কত বেশি সুবিধা। আরেকটু বলে নেওয়া ভালো যে AWS-এ আসলে একটু ক্রিটিক্যাল। আসলে অন্য হোস্টিংয়ে যেমন একটা cPanel ধরাই দেয়, খুব ইজি, cPanel লগ ইন করেই সব কাজ হয়ে যায়। কিন্তু AWS-এ তুলনামূলকভাবে একটু ক্রিটিক্যাল মনে হবে। সমস্যা নাই, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি স্টেপ বাই স্টেপ সব দেখাই দিব। সো ওগুলা আপনি আস্তে আস্তে কাজ করতে করতে দেখবেন যে একদম ইউজ টু হয়ে যাবেন। কিন্তু একটু ক্রিটিক্যাল হলেও আপনি একবার যদি বুঝে যান জিনিসপত্রগুলো, দেখবেন আপনি সার্ভারের একটা বস হয়ে উঠেছেন। এনিওয়ে, আমাদেরকে তো রপ্ত করতেই হবে, আর আমি আছি কিসের জন্য? আমি আছি তো জিনিসগুলোকে সহজ করে বুঝাই দেওয়ার জন্য। এনিওয়ে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা নতুন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদিও এই অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা দেখানো আমার কাছে সবথেকে বিব্রতকর একটা জিনিস মনে হয়। কারণ ধরেন আমি AWS-এ এত বছর কাজ করে, নিশ্চয়ই আমার অ্যাকাউন্ট থাকবে। এখন এই ধরনের সার্ভিস যেমন গুগল প্লে কনসোল বা এইগুলো দেখানো একটা ভেজাল। কারণ ধরেন আমি অ্যাকাউন্ট করছি 10 বছর আগে, সেইটাই এখনও ইউজ করতেছি। ফর এক্সাম্পল, এখন আমি নতুন একটা অ্যাকাউন্ট হুদাই খুলবো যেটা আসলে ইউজ করব না, এটা আবার কোনো রকম ভায়োলেশন হয় কি না। সো দেয়ার আর মেনি ইস্যুস আসলে। তারপরেও আপনাদেরকে একটু যতটুকু দেখি বুঝাই দেওয়া যায় সেটারই চেষ্টা করব। আর সবথেকে বড় কথা, যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা সার্ভিস এই সাইন আপ লগ ইন প্রসেস 2 দিন পর চেঞ্জ করে। হয়তোবা দেখাই দিলাম আমি একভাবে, আপনি ইউআইটা দেখলেন আরেকভাবে কিছুদিন পরে। সো এনিওয়ে, এটা আপনার নিজের নলেজ দিয়ে করে নিন। একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা নিশ্চয়ই এমন কঠিন কিছু না, শুধু এতটুকুই আপনার অবশ্যই যেন একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড অবশ্যই থাকে। আদারওয়াইজ শুধু অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই। সাইন আপ প্রসেসে আমরা প্রথমে একটা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে নিব। আমি একটা ডামি ইউজ করছি। অ্যাকাউন্টের একটা নাম দিবেন। আপনি আপনার ক্ষেত্রে অ্যাকাউন্টের নাম যে কোনো কিছু দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন, অথবা যদি আপনি ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় আপনার যে ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেটাই আপনি দিতে পারেন। এখানে স্টার্টআপের নাম বা কোম্পানির নাম দেওয়া বেটার, কারণ আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসে আপনার নিজের এনআইডি অনুসারে নাম ভবিষ্যতে দিতে পারবেন, যেটা আসলে ভেরিফাই কখনো যেতে পারে, আপনার কাছে এনআইডি যেতে পারে কখনো ভেরিফাইয়ের দরকার পড়লে। সো তারপরে আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করব এবং ইমেলটাকে ভেরিফাই করে নেব। এনিওয়ে, আমি ইমেল থেকে ভেরিফাই যে কোডটা সেটা নিয়ে নিলাম এবং আমরা ভেরিফাই করব। ওকে, সো ভেরিফিকেশন হয়ে গেছে। নাও আমরা রুট পাসওয়ার্ড দিতে বলছে, একটা যে কোনো স্ট্রং পাসওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি যে কোনো একটা কিছু দিয়ে দিই।
তো আমি এখানে রুট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দুটো পাসওয়ার্ড, জাস্ট প্রথমে পাসওয়ার্ডটা দিব, তারপরে আবার রিপিট করব। ওকে, নাও কন্টিনিউ। আমাকে কয়েকটা স্টেপ দিয়ে দিবে। আসলে সাইন আপ প্রসেস একদমই সহজ, জাস্ট কয়েকটা স্টেপ আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং কিছু জিনিস হয়তো ওটিপি টোটিপি চাইতে পারে। এবার আমাকে অপশন দিচ্ছে যে সাইন আপ AWS, চুজ ইউর অ্যাকাউন্ট প্ল্যান। প্রথমত আপনি 6 মাসের জন্য ফ্রি প্ল্যান নিতে পারেন, সেখানে আপনাকে রিসিভ আপ টু 200 ক্রেডিট, $200 সমপরিমাণ ক্রেডিট আপনাকে ফ্রিতে দিবে, ইউজ করতে দিবে, ঠিক আছে, এবং ইনক্লুড ফ্রি ইউজ অফ সিলেক্টেড সার্ভিস। তো আপনি অবশ্যই ফ্রি ইউজ করবেন, রাইট? আর অনেকে যদি এমন হয় যে যারা AWS অ্যাকাউন্ট খুলবেন কিন্তু আপনার রানিং ওয়েবসাইট আছে যেটাতে ট্রাফিক আছে, তার মানে হেভি লোড আছে, অলরেডি আপনি AWS-এ ভালো একটা বিল চলে আসবে অথবা ভালো একটা সার্ভার ওপেন করবেন, তাই না, প্রফেশনাল, মানে টেস্টিংয়ের জন্য না বা শুধুমাত্র ফ্রি ট্রায়াল ইউজ করার জন্য না, তারা পেইড সিলেক্ট করবেন। তো আপনারা যারা AWS মাত্র শুরু করবেন তাদের জন্য চুজ ফ্রি প্ল্যান বেস্ট অপশন। সেক্ষেত্রে আপনার কিছু সার্ভিস এই মুহূর্তে ব্যবহার করতে দিবে না, ফ্রি ট্রায়ালের অন্তর্গত জিনিসপত্র আপনাকে দিবে, আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন। এনিওয়ে, সো এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা ইম্পর্ট্যান্ট। এখানে অবশ্যই আপনি আপনার লিগ্যাল নেমটা দিবেন যাতে করে আপনি ভবিষ্যতে NID বা কোনো কিছু দিয়ে ভেরিফিকেশন করতে বললে ভেরিফিকেশন করতে পারেন। এনিওয়ে, আমি আমার নিজের নামে করব না, সো আমি অন্য একটা নামে করছি। এই পেজটা আমি আর নতুন করে দেখাইলাম না, জাস্ট আপনার ফুল নেম, অর্গানাইজেশন নেম, যদিও এটা অপশনাল, দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনার অর্গানাইজেশন থাকলে দিবেন। তবে অবশ্যই নামটা, যে নামে অ্যাকাউন্ট খুলবেন সেটা যাতে NID ভবিষ্যতে যদি কখনো ভেরিফাই করতে চায় আপনি যাতে দেখাইতে পারেন, ঠিক আছে। এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো দিয়ে, ঠিকানা দিয়ে, দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, ফাইন। তো এবার আসেন আপনাকে এই যে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, আপনাকে অবশ্যই একটা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ড, যে কোনো একটা ডুয়াল কারেন্সি কার্ড আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। ওকে, আমি সেন্সিটিভ ইনফরমেশনগুলো ঠেকে দিয়েছি, আপনারা আপনাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো প্রোভাইড করেন এবং কন্টিনিউ করেন। তো এরপরে আমরা মোবাইল নাম্বার দিব এবং SMS ভেরিফিকেশনের জন্য মোবাইল নাম্বারটা ভেরিফাই করব। ওকে, এবার আমরা অ্যাকসেপ্ট করে কনফার্ম করে সামনের দিকে আগাবো। পরবর্তীতে আমরা দেখতে পারবো সাপোর্ট প্ল্যান। সাপোর্ট প্ল্যান অবশ্যই আমরা বেসিক সাপোর্ট বা ফ্রিটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা আমাদের যে 5টা ধাপ এটা কমপ্লিট করলাম এবং আমরা কমপ্লিট সাইন আপ এই বাটনে ক্লিক করে পুরো সাইন আপ প্রসেসটা শেষ করব। এই তো হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট খোলার যাবতীয় সব কিছু, নতুন অ্যাকাউন্ট আমাদের জন্য তৈরি হয়ে গেছে। এবার আমরা একদম উপরে ডান পাশে বঙ্গ টেস্ট যেখানে লেখা আছে এখান থেকে সিকিউরিটি ক্রেডেনশিয়ালে যাব এবং আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করব। এখান থেকে গিয়ে আপনারা দেখতে পারবেন অ্যাসাইন MFA ডিভাইস, ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইন MFA ডিভাইস। এখানে ক্লিক করে আপনি যে কোনো অপশন চুজ করতে পারেন, আমি বেটার মনে করি অথেন্টিকেটর অ্যাপ। এখানে ক্লিক করে আমরা একটা নাম দিব, যেমন গুগল ওয়াথ, এবং আপনারা প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড বা iOS-এর জন্য গুগল অথেন্টিকেশন অ্যাপটা নামিয়ে নেবেন। তাহলে আপনারা আসলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার মাধ্যমে একটু সিকিউরিটি আর একটু বাড়িয়ে নিলেন। এই হচ্ছে ব্যাপার, আমাদের সাইন আপ প্রসেসের সবগুলো কাজ শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা এই টেস্ট অ্যাকাউন্ট দিয়ে আমাদের সার্ভারের বাকি খেলা খেলবো এবং আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।